কখনো কি ভেবে দেখেছেন আমাদের মাথার ভেতরে আসলে কে সবকিছু চালাচ্ছে? কোন জিনিসটা আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা সিদ্ধান্ত আর প্রত্যেকটা কাজকে কন্ট্রোল করে? তো চলুন আজ আমরা মস্তিষ্কের সেই কন্ট্রোল রুমে একটা ট্যুর দিয়ে আসি। আর আমাদের এই ট্যুরের মূল আকর্ষণটাই হল সেরিব্রাল কর্টেক্স। একে বলতে পারেন আমাদের ব্রেনের সিইও। মানে এই অসাধারণ স্ট্রাকচারটাই হল সেই হেডকোয়ার্টার যেখান থেকে পুরো শোটা কন্ট্রোল হয়। তো চলুন দেরি না করে এই কমেন্ট সেন্টারের ভেতরে ঢুকে পড়া যাক আর দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে সেরেব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের মস্তিষ্কের একদম বাইরের পাতলা লেয়ারটা। আমরা যেটাকে গ্রে ম্যাটার বলি ওটাই কিন্তু এটা। আর আসল ম্যাজিকটা কিন্তু এখানেই ঘটে। আমাদের যত জটিল চিন্তাভাবনা, দামি স্মৃতি তৈরি করা বা ধরুন নিজেদের ইচ্ছামতো নড়াচড়া করার ক্ষমতা, সব কিছুই কন্ট্রোল হয় এই জায়গা থেকেই। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? কর্টেক্স দেখতে এমন ভাঁজ ভাঁজ বা কুচকানো কেন? কারণটা কিন্তু বেশ মজার। আসলে আমাদের মাথার খুলির ওই ছোট্ট জায়গার ভেতরে বিলিয়ন বিলিয়ন নিউরনকে তো প্যাক করতে হবে। এই ভাঁজগুলো কি করে জানেন? মস্তিষ্কের সারফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফলকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এর ফলে আরও অনেক বেশি নিউরন আর প্রসেসিং পাওয়ারের জন্য জায়গা তৈরি হয়। এই যে উঁচু উঁচু ভাঁজগুলো দেখছেন, এগুলোকে বলে জাইরি, আর এদের মাঝের গভীর খাঁজগুলোকে বলা হয় সালসি। এই জাইরি আর সালসির পুরো ব্যাপারটা ঠিক একটা ম্যাপের মতো, যা আমাদের মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যায়। ব্যাপারটা এভাবে ভাবুন তো, একটা বড় ম্যাপকে যেমন আমরা ভাঁজ করে ছোট্ট পকেটে রেখে দিই, আমাদের মস্তিষ্ক ঠিক একই টেকনিক ব্যবহার করে নিজের ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। দারুণ না ব্যাপারটা? তো চলুন এবার আমরা ব্রেইনের এই হেডকোয়ার্টারের 4টা মেইন ডিপার্টমেন্টের সাথে পরিচিত হই। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু একদম আলাদা স্পেশাল কাজ আছে, ঠিক যেন একটা বড় কোম্পানির বিভিন্ন বিভাগের মতো। আমাদের ট্যুরের প্রথম স্টপ হলো ফ্রন্টাল লোব। এটা কোথায় থাকে? ঠিক আমাদের কপালের পেছনেই। আর একে আমরা বলতে পারি ব্রেনের এক্সিকিউটিভ প্ল্যানিং ডিপার্টমেন্ট। আর এর কাজগুলোও কিন্তু ওই নামের মতোই গুরুগম্ভীর। যেমন ধরুন কোনো একটা সমস্যার সমাধান বের করা, ভবিষ্যতের জন্য প্ল্যান করা, আমাদের শরীরের নড়াচড়া কন্ট্রোল করা, এমনকি আমাদের পার্সোনালিটি আর ডিসিশন নেওয়ার ক্ষমতাও কিন্তু এই ফ্রন্টাল লোব থেকেই আসে। একটা খুব সহজ উদাহরণ দিই, কেমন? সকালে ঘুম থেকে উঠে আমরা যে ভাবি, আচ্ছা আজকে সারাদিন কি করব, কখন কোন কাজটা শেষ করতে হবে, এই যে পুরো প্ল্যানিংটা, এর পেছনের আসল মাস্টার মাইন্ড কিন্তু আমাদের এই ফ্রন্টাল লোব। আচ্ছা, ফ্রন্টাল লোবের পর আসে প্যারাইটাল লোব। এটাকে বলা হয় আমাদের ব্রেইনের সেন্সরি ইন্টিগ্রেশন ডিপার্টমেন্ট। মানে আমাদের চারপাশের জগৎ থেকে যত রকমের সেন্সরি ইনফরমেশন বা সংবেদন আসে, সেগুলো সব এখানেই এক জায়গায় এসে প্রসেস হয়। এর মেন কাজটাই হলো টাচ বা স্পর্শ, টেম্পারেচার আর পেইন বা ব্যথার মতো অনুভূতিগুলোকে বোঝা। মানে যখন আমরা কোনো কিছু স্পর্শ করি, সেই ইনফরমেশনটা সোজা এই লোবে চলে আসে আর আমাদের বুঝতে সাহায্য করে যে জিনিসটা কি গরম, ঠান্ডা, নরম নাকি শক্ত। যেমন ধরুন, 1 কাপ গরম কফি হাতে নিলে মগটার যে উষ্ণতা আর মসৃণ ভাবটা আমরা ফিল করি, এই অনুভূতির জন্য কিন্তু থ্যাঙ্কস জানাতে হবে আমাদের প্যারাইটাল লোবকেই। এবার চলুন কথা বলি টেম্পোরাল লোব নিয়ে। এটা থাকে আমাদের কানের ঠিক পাশেই। একে বলা যেতে পারে আমাদের ব্রেইনের কমিউনিকেশনস অ্যান্ড আর্কাইভস ডিপার্টমেন্ট। কেন? কারণ এর প্রধান কাজই হল শব্দ শোনা, ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝা আর মেমোরি বা স্মৃতি গুছিয়ে রাখা। আর সবশেষে আমাদের মস্তিষ্কের একদম পেছনের দিকে আছে অক্সিপিটাল লোব। এটা হলো আমাদের একটা ডেডিকেটেড ভিজুয়াল প্রসেসিং ডিপার্টমেন্ট। এর কাজ একটাই, চোখ থেকে আসা সমস্ত ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেস করা। এক কথায় আমরা যা কিছু দেখি তা বুঝতে সাহায্য করাই এর কাজ। আমরা তো ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখলাম, এবার চলুন আর একটু গভীরে যাওয়া যাক। এই ডিপার্টমেন্টগুলোর ভেতরেও কিন্তু কিছু স্পেশালিস্ট ওয়ার্কস্টেশন আছে, যাদের প্রত্যেকের একদম নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানে দুজন খুব ইম্পর্ট্যান্ট স্পেশালিস্টের কথা বলতেই হয়। প্রথমটা হলো প্রাইমারি মোটর কর্টেক্স। এটা ফ্রন্টাল লোবে থাকে আর আমাদের হাত পায়ের ঐচ্ছিক নড়াচড়া কন্ট্রোল করে। আর দ্বিতীয়টা হলো প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স। এটা থাকে প্যারাইটাল লোবে আর আমাদের শরীর থেকে আসা স্পর্শের সব অনুভূতি রিসিভ করে আর সেগুলোকে অ্যানালাইজ করে। আর ল্যাঙ্গুয়েজ বা ভাষার ব্যাপারে তো দুজন স্পেশালিস্ট একদম টিম হিসেবে কাজ করে। ব্রোকার্স এরিয়াকে ভাবতে পারেন একজন স্পিকার বা বক্তা হিসেবে। এর কাজ হলো আমাদের চিন্তাগুলোকে শব্দে সাজিয়ে কথা বলতে সাহায্য করা। অন্যদিকে ভার্নিক্স এরিয়া হলো একজন ইন্টারপ্রেটার বা দোভাষীর মতো। এর কাজ হলো অন্যের কথা বা লেখা বোঝা এবং আমাদের নিজেদের চিন্তাগুলোকে গুছিয়ে তোলা।
আমাদের এই ট্যুরের একদম শেষ পর্বে আমরা মস্তিষ্কের সবচেয়ে অবাক করা একটা ক্ষমতা নিয়ে কথা বলবো, আর সেটা হলো এর নিজেকেই বদলে ফেলার ক্ষমতা। এই অবিশ্বাস্য ক্ষমতার একটা দারুণ নাম আছে কর্টিক্যাল প্লাস্টিসিটি। এর মানে কি জানেন? এর মানে হলো আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো স্থির কোনো জিনিস না, বরং এটা সারা জীবন ধরে নতুন নতুন অভিজ্ঞতা আর শেখার মাধ্যমে নিজের ভেতরের কানেকশনগুলোকে অনবরত বদলাতে পারে, নতুন করে সাজাতে পারে। ব্যাপারটা খুব সিম্পল। যখনই আমরা নতুন কিছু শিখি বা কোনো একটা কাজ বারবার প্র্যাকটিস করি, তখন আমাদের নিউরনগুলোর মধ্যে নতুন কানেকশন বা পথ তৈরি হয়, অথবা পুরনো পথগুলোই আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটাকে অনেকটা জঙ্গলের মধ্যে নতুন রাস্তা তৈরির মতো করে ভাবা যায়। একটা কাঁচা পথে যত বেশি হাঁটাচলা করা হয়, সেই রাস্তাটা ধীরে ধীরে ততটাই স্পষ্ট আর চওড়া হয়ে যায়, তাই না? ঠিক সেভাবেই আমরা যখন কোনো একটা স্কিল বারবার প্র্যাকটিস করি, মস্তিষ্কের ভেতরের সেই নির্দিষ্ট নিউরাল পথটাও ঠিক ততটাই শক্তিশালী আর এফিশিয়েন্ট হয়ে ওঠে। তাহলে আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা জানতে পারলাম, সেটা হলো আমাদের মস্তিষ্ক কিন্তু এই মুহূর্তেও নিজেকে বদলাচ্ছে। প্রত্যেকটা নতুন ইনফরমেশন, প্রত্যেকটা নতুন অভিজ্ঞতা একে নতুন করে গুছিয়ে তুলছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এরপর নতুন কি শেখানো হচ্ছে আমাদের ব্রেনকে?